10 টাকার ভিতরে আপনারা 2টা ডায়োড পাই যেতেছেন। এই 2টা ডায়োডের মাধ্যমেই কিন্তু আপনারা এই বাল্বগুলা অনেক লং লাস্টিং করতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, এই হোল্ডারটা আপনি খুলবেন। শ্রোতা ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো এই ধরনের ফিলামেন্ট বাল্ব কিভাবে লং লাস্টিং হয়। এই ধরনের বাল্ব আগে সবসময় মানুষ এই ধরনের বাল্বই চলাইতো, তখন কিন্তু প্রচুর লাস্টিং করতো, কিন্তু এখন লাস্টিং করে না। এখন একটা বাল্ব নিলে কোনো সময় 1 সপ্তাহ 15 দিন বা 1 মাসের ভিতরে নষ্ট হয়ে যায়। আপনাদের এমন একটা টিপস আজকে আমি দেখাবো, শিখাবো যে এই বাল্বগুলো আপনারা অনায়াসে আপনারা 1-2 বছর পর্যন্ত চালাইতে পারবেন, আপনাদের কোনো বাল্বই আপনাদের ফিউজ হবে না। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা কি করবেন, এরকম হোল্ডারগুলো নেবেন। তো এইরকম হোল্ডারের ভিতরে যে হোল্ডারটা ভিতরে গেপিংটা বেশি আছে, কিছুগুলো হোল্ডারের ভিতরে কিন্তু গেপিং নাই, এটার ভিতরে কিন্তু একটু গেপিং আছে। আমি 2টা হোল্ডার নিচে দেখেন, 2টা হোল্ডারে একটু গেপিং আছে। আমি এই হোল্ডারটা দিয়ে আপনাদের কাজ করে দেখাবো। হোল্ডারের ভিতরে একটা কাজ করবেন যাতে আপনাদের বাল্বগুলো লং লাস্টিং হয়। তে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই ধরনের ডায়োড আছে দেখেন, দাম একদম কম। আমি নাম্বারটা বলে দিতেছি আপনাদের। এটার নাম্বার আছে আপনার 5408 5440। এই 5440-এর আপনার 2টা ডায়োড নেবেন। তো দেখেন বন্ধুরা, এই ডায়োডগুলো কিন্তু দাম খুবই কম। আপনারা যদি হোলসেল কিনতে যান, এই একটা ডায়োডের দাম 2 টাকা দাম আছে। আর আপনারা যদি এটা রিটেল সেলে কিনতে যান, আপনারা একটা ডায়োড 5 টাকার ভিতরে আপনারা পাই যাবেন। তো হোলসেলটা বাতি রাখি আমি, আপনারা যদি রিটেল সেলে কিনেন তো 5-10 টাকার ভিতরে আপনারা 2টা ডায়োড পাই যেতেছেন। এই 2টা ডায়োডের মাধ্যমেই কিন্তু আপনারা এই বাল্বগুলো অনেক লং লাস্টিং করতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, এই হোল্ডারটা আপনি খুলবেন। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই ডায়োডগুলো যে আপনারা দেখতে পারতেছেন, এর কিন্তু দেখেন 2টা সাইড আছে। এই একটা সাইডে উপরে অল্প সাদা সাদা আছে দেখেন, আর নিচের সাইডটা পুরোটাই কালো আছে। এই যে সাইডটা সাদা আছে এই সাইডটার নাম হলো আপনার ক্যাথর, আর যে সাইডটা কালা আছে এই সাইডটার নাম হলো আপনার অ্যানোড। তো এই 2টা সাইডেই হয়তো কিছু ক্ষেত্রে এটা নেগেটিভ পজিটিভ করা হয়, উপরের সাইডটা পজিটিভ হয়, নিচের সাইডটা নেগেটিভ হয়, কিন্তু যে লাগাইতে লাগে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো আপনারা প্রথমে এই বস্তুগুলো একটু ব্লেডের মাধ্যমে বা আপনার একটা চাকুর মাধ্যমে একটু পরিষ্কার করে নেবেন, কারণ কখনো এটা মামুর হয়ে থাকে সিম্পলভাবে। যেহেতু আমরা এই মানে ডায়োডগুলো কি করব, এই হোল্ডারের ভিতরে ফিটিং করব, যার জন্য সেই পরিমাণে আমাদের এটা কাইটা নিতে লাগবে। তাই আমি ওই পরিমাণে একটু এটার ব্ল্যাক সাইডটা আমি অল্প কি করব কেটে নেব। দেখেন দেখেন এই বস্তুগুলো আপনারা খুব ভালো করে টাইট করে নেবেন, কারণ যাতে এটা লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু আপনার শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে। তো দেখেন আমি একটার কালা সাইড লাগাইছি, একটা সাদা সাইড লাগাইছি। দেখুন এটার আমি নিচে কালারটা লাগাইছি, এটা সাদাটা লাগাইছি। তো আপনারা কি করবেন এইখানে, তো এইখানে যদি আপনি নর্মাল হয়তো তার আইনা জয়েন দিয়ে দেন সেটা আপনার চলবে, কিন্তু আমি কি করব আপনাদের এটা ঝালাই করে দেখাবো। আপনারা যদি নর্মাল এটা করেন তাহলে আপনার কখনো শর্ট হইতে পারে, আপনার খোলা যাইতে পারে। আর যদি আপনি নর্মাল করতে পারেন, খুব ভালো করে আপনি ব্ল্যাক টিপ দিয়ে লাগিয়ে দেবেন, সেলো টিপ লাগিয়ে দেবেন। তাই আমি আপনাদের ঝালাই করে দেখাইতেছি।
দেখেন ঝালাইটা হয়ে গেছে। আপনারা কি করবেন, এইখানে ব্ল্যাক টিপ দিয়ে ভালো করে বা সেলো টিপ আপনি লাগাই নেবেন যাতে এটা শর্ট সার্কিট না হয়। তো এইভাবে সেলো টিপ দিয়ে আপনারা এটারে ভালো করে পেঁচিয়ে নেবেন। তো দেখেন এইটার কাজটা হয়ে গেল। আপনারা এই ডাইটগুলো কিন্তু আমি একটার উপরে, এইটার উপর পাশে সাদা রাখছি আর এইটার নিচ পাশে সাদা রাখছি, মানে দুইটা দুই দিকে লাগাইছি। অ্যানোর এবং ক্যাথোড দুইটা দুই পাশে লাগাইছি। তো দেখেন আমি এইভাবে, তো দেখেন বন্ধুরা এইটা আমি লাগাই দিচ্ছি। দেখেন এইভাবে যদি আপনারা লাগান তাহলে আপনাদের বাল্বগুলা ফ্রিজ হবে না। তো বন্ধুরা আপনারা এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনাদের বাল্ব ফ্রিজ হবে না, একদম লং লাস্টিং হবে। আপনার বাল্বগুলাই একটু আলো একটু কম হইতে পারে কিন্তু আপনার একদম লাইফ টাইম আপনার বাল্বগুলো আপনারা চলাইতে পারবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আজকের মতো এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের সামনে আসবো। ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।